ডিমটা কিন্তু সেদ্ধ করা ডিম তুলে নেওয়া হয়েছে। এবার দেখো বন্ধুরা, ডিমের পুরো আচার হয়ে গেছে। হয়ে গেল তৈরি ডিমের সেদ্ধ করে, ডিম সেদ্ধ করে কি জানো, ডিম চচ্চড়ি, ডিম সেদ্ধ চচ্চড়ি। ওমা কি করছো? রান্না বান্না হবে না নাকি আজকে? কাঁঠাল ভাঙছো? আরে কচি, সাবাস। কি ঠাকুর কি দিয়েছো? নতুন ঠাকুর না দিয়ে খায়। ও কাঁঠাল খালা খাইতে ভালোবাসো? কইতে আপনি ভালোবাসেন? আমি তো খাইতে ভালোবাসি, কিন্তু আমরা তো দিব না। তোমার দিব না? না খুব। এটা কি করছো? ডিম, এ বাবা ডিম সেদ্ধ হচ্ছে গো, পেঁয়াজ রয়েছে, আদা রসুন, এটা কি আবার লতি কি? ওলের ডাটা, ওলের শাক, ওলের ডাটা শাক। আর ওলের শাক, ওলের ডাটা, মানে কিছুই ফেলবে না ভেবে নিয়েছো তাই তো? ওইটাই ভালো খাবে। ঠিক আছে একটা দাও খাই। তোমার এই বিচি কল, বিচি কি করে খুলবো? খুলে নেই এখান থেকে। দেখ না না, থ্যাংক ইউ ভেরি মাচ। খেয়ে দেখি কেমন লাগছে। না না বছরের ফল একটা খাবে, একটা খাবে। দিও না, দিও না, তাহলে তো তোর ওইটা গেলের থেকে এটা মিষ্টি বিশাল, না খাওয়া উচিত। মিষ্টি বিশাল। এইবার তেলের ভেতরে একটা কালো সসপ্যানে শুকনো লঙ্কা, আর কিছু খাচ্ছে নাকি? এটা কি করছো? এটা বরবটি আলু ভাজা? পাগল করে দিচ্ছে, ডালের পাতে খাবে। ডালের পাতে বরবটি আলু ভাজা খাবে? এটা তো নতুন কিছু নেই, কিন্তু হলুদ দিতে পারতে, লবণ দিতে হয় নাকি? আজকে ডিমের ঝোল হবে মা? না কষা কষা চচ্চড়ি। আর মাছের ডিম দিয়ে কি একটা করবা বললা? করবো তো, যদি সময় হলে তো করতাম। সময় হলে করতাম মানে? মা সময় হলেই করবো, সময় যদি তুলে দেবেন। 12টা বাজে এখন। চলো, লবণ চলে গেল। তোমার এটা অ্যাংলাং রান্না করতে হবে না, তুমি ডিরেক্ট ডিমের এগুলো কি করবো? এনেছে নষ্ট করবে তো, আজই করতে হবে। চেঁচামেচি করতে তো। দেখেছো তো বন্ধুরা, তোমরাই বলো বেশি কেন রান্না করতে বলে। এবার আমি বললাম মোচা নষ্ট যেটা ভালো হয়ে যাচ্ছে। হলুদ চলে গেল, এবার ভাজাভাজি হবে, ভাজাভাজি হবে, হয়ে যাবে। পরবর্তী অংশে আসছি আমরা। এই দেখো মা, এখন কি করছো এটা? এই যে এই শাকটা বসাবো। এই কি শাক জানো বলছি না? এটা এই যে এই ডাটার শাক। এই ডাটাটা কি জানো? ওলের ডাটা। ওলের ডাটার শাক হবে। কিছুই বাদ দেবে না। ভাই ডিমটার তো অবস্থা খারাপ মা, একটু ভেজ খেয়ে গেছে। আমি তো বাজে দিচ্ছিলাম, বাবা বলে খেতে, সেদিনকে করেছিলাম না, এর থেকে এটাই ভালো স্বাদ বেশি। আচ্ছা এখানে তুমি রসুন দিয়েছো, শুকনো লঙ্কা দিয়েছো, তাই তো? পেঁয়াজ যাবে নাকি? কালো জিরে। কালো জিরে দিয়ে আর কিছু যাবে নাকি? না, দিতে হবে। এই যে চলে গেল শাকটা। শাকটার নাম হচ্ছে বেসিক্যালি কি বলে, কি বলা যায়? ওই যে এটা মানে এই যে ওলের ডাটার শাক। ওলের ডাটার শাক দোকান দিয়েই বলে দেয়, এটা বেশি টেস্ট। এবং কচি করে ওলের ডাটার শাক চলে গেল। আচ্ছা শাক পাতারই রান্না হয়ে যাচ্ছে সকাল থেকে। এর আগে কি করলাম? ভাজাভুজি, বরবটি ভাজা, একটা ভাজা খেতে মজা। এরপরে ডিম হবে, আর মাছের ডিমের যে রেসিপিটা, ওটার জন্য আমি অপেক্ষা করছি। আরে প্রদীপ দা, ওটাকে আর চাপবেন না প্রদীপ দা। পড়ছে তো, পড়ছে কোথায়? চিপে দেবেন তো দাদা, ওটাকে তো চিপে গেলে কই কলম তুলে দেবে। ও মা এটা কি গো? এটা আদা রসুন? কোনটা? এটা এটা সরষে, এটা তো আদা রসুন। এটা পেঁয়াজ। ও এর ভেতরে পেঁয়াজ আছে। আচ্ছা ডিমের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছো নাকি? বাহ, এই দেখো ডিম ভাজাভাজি শুরু হয়ে গেল। আর এই সাউন্ডটা আমার হেভি লাগে। তুই তুই এই ডিম ভাজার যে সাউন্ডটা কেমন যেন হয়। এই যে মা এত তেল দিয়েছো মা আজকে? আরে না, ফুলছে তেল, ডিম দিয়েছি ফুলে গেছে। আর এদিকে এই শাক ভাজাটাও কমপ্লিট হচ্ছে। এই টমেটোটা কি জন্য কেটেছো? আজকে কি ডিমের কারি করবা? বহুদিন পরে মায়ের ইচ্ছা করেছে ডিমের কারি করবে। আচারের মতন করবা তো? সোয়াতে একটু আচার দেওয়া নাকি হালকা করে ডিমের মধ্যে? হে রসুন আচারটা, সোয়াতে দিন আচার খেতে হেভি লাগে আমার, পুরো চুমা। একদিকে তেল গরম হচ্ছে, আর একদিকেও তেল গরম হচ্ছে। চলে গেল ওলের ডাটাটা। প্রথমে কি দিত? শুকনো লঙ্কা আর কি কালো জিরে? আর কি সব কালো জিরে রান্না হচ্ছে নাকি? চলো সেদ্ধ করে নিয়েছো তাই তো ডাটাটাকে? আর একটা সাদা জিরে দিয়েছো? দিয়েছো, ওই তো দেখা যাচ্ছে। চলে যাচ্ছে টমেটো কোরানি। বাইরে পড়ছে অজস্র ধারায় বৃষ্টি কন্টিনিউয়াসলি, আর ভেতরে রান্না হচ্ছে। মাকে আজকে বললাম মা আমি একটু ইলিশ মাছ নিয়ে আসি, ইলিশ মাছটা ভাজো আর একটু ইয়ে করো, খিচুড়ি করো, জিরে আদা আর কি হলো, আদা আর কি গেল? রসুন। আমি বললাম একটা পেঁয়াজ চলে গেল। হেভি হবে আজকে, মনে হচ্ছে পুরো একদম
আচার হবে, আচার, ডিমের আচার করলো মা। হ্যাঁ, তোমাকে বললাম যে একটু ইলিশ মাছটা নিয়ে আসি, খিচুড়ি করো, এসব ঝামেলা বাদ দাও। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা করো, আর ডিম ভাজা করো, বেগুন ভাজা করো, পাঁপড় ভাজা করো, খাই। ও বাবা বলছি না, ইলিশ মাছ আনলে এমনি ঝোল করবো, করতে হবে না, আমি খাবেন না। খেলে না, যা গোলা আনলাম না, যা কেটে বেড়াও। ভেবেছিলাম আজকে একটু বড় ইলিশ মাছ আনবে এক পিস। কি আমার যেটা খেতে ইচ্ছা করছে তুমি সেটা করবো না, আমি আনবো? হলুদ, হলুদ চলে গেল। আহা হা গো শোনা গো আমার, পরিমাণ মতো লবণ চলে গেল। জিরের গুঁড়ো দিয়েছো? জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিয়েছো। এই তো জিরের গুঁড়ো, আরে আরেকটা জিরের গুঁড়ো কিন্তু পরিমাণ মতো চলে গেল। একদম সুন্দর করে রান্না চলছে। আর এদিকে কিছু দেবে না মা এটার মধ্যে? কন্টিনিউ চলছে। বর্তমানে যা নিউজ শুনছি, আমার এখন প্লেনে উঠতে মারাত্মক ভয় লাগছে। আমি এখন প্লেনে উঠবো কি করে সেটাই ভাবছি। এটা কিন্তু অস্ট্রেলিয়াম যাওয়া আছে। ডিমটা চলে গেল একদম রসালো কষালো। ও কি হচ্ছে গো বন্ধুরা, ডিমের পুরো আচার হয়ে গেছে। দাঁড়াই খেতে জল দেবো। ওহো, লোক কার না লাগে বলো তো এরকম ডিমের আচার দেখে। বাড়াবাড়ি। ও মা, এটা ডিমের ইয়ে বেরিয়ে গেছে তো ওইখান দিয়ে ধরে ধরে। এ মা, এটা দেবো, ওই যে সর্ষে বাটা দিয়ে। আচ্ছা সর্ষে, তুমি সর্ষে বাটাই দিয়েছো তাই তো? সর্ষে লঙ্কা, সর্ষে আর লঙ্কা বেটে দিয়ে দিয়ে হাতে তো বাটনি, মানে মিক্সারে বেটে সর্ষে লঙ্কা জল দিয়ে এর ভেতরে চলে গেল। বাহ, পরিমাণ মতো লবণ চলে গেল। এখানে আবার কি একটা বেঁচে আছে? ওই যে মাছের ডিমটা রেখে করবো। ওকে, একটা নতুন রেসিপি শেয়ার করবে মা আজকে। ওকে, আচ্ছা এবার তো হলুদ লঙ্কার গুঁড়ো যাবে না? লঙ্কার গুঁড়ো যাবে, হলুদটা কিন্তু চলে গেল পরিমাণ মতো। মিষ্টি যাবে, বাবার মিষ্টি তুলে নিয়ে আগে। ওকে, মিষ্টি এই হচ্ছে এর ভেতরে দেওয়া, তাই তো? কি করছো এটা? গাঠি করছো? না না, লাউ 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 ওলের ডাটা, আমার শুধু ভুলেই যাচ্ছে ব্যাপারটা। ওলের ডাটা পোস্ত, ওলের ডাটা পোস্ত, পোস্ত একটা বিচি ছিল দিয়ে দিয়েছি। বিচি কেন? আমি অনেকগুলো খেলাম যে ওগুলো বিচিগুলো দিয়ে দেবো। হবে না, তাজা বিচি কোনোদিন হয় না। তাজা বিচি হয় না? না মানে আমি কাঁঠালি বিচির কথা বলছিলাম বন্ধুরা। ওলের ডাটা, এদিকে ডিমের কারি। উফ, না আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, এই যে গরম মশলা তুমি দাওনি, এটা ভুলে গেছো। কি শিখালাম এতদিন ধরে তাহলে? হ্যাঁ, আমার তো একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, এই আজকে জন্মের কাজ। এই যে শিখিয়ে দিয়েছিলাম যে গরম মশলাটা দিতে হবে, আমি টেস্ট করছিলাম যে তুমি কবে ঠিকঠাক দিচ্ছ কিনা। হ্যাঁ বন্ধুরা, গরম মশলা কিন্তু যাবে। ডিম তো একদম হরে কৃষ্ণ। মা যে মাছের ডিমের রেসিপিটা বলছিল করবে, সেইটা কিন্তু এই দেখো, ডিম আর জল একবার সেদ্ধ করে হলুদ দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, একটুখানি লবণ দিয়ে দেবো। ওকে, চলো সেদ্ধ হোক একটু একটু করে। আর এদিকে হচ্ছে ওলের ডাটা। আরে প্রদীপ দা, শুরু করে দিয়েছেন? সকালে এত নানপুরি খেয়েছে, আবার খাচ্ছেন কি করে এক্ষুনি? এটা টেস্ট করছি, টেস্ট। টেস্ট, বাবা রে বাবা। ডিমটা কিন্তু সেদ্ধ করা ডিম তুলে নেওয়া হয়েছে, এবার কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি ডিমটাকে, সেদ্ধ করা ডিমটাকে। এটা মাছের ডিম, কাতলা মাছের ডিম কেটে নেওয়া হলো দেখলাম। বলছি মা, আদৌ খাওয়া যাবে তো? এমন কি করছো বলো তো? এটাই ভালো খাবি তখন বলবি। তাই চলে যাচ্ছে সুন্দর করে তেল। উপকরণের মধ্যে রয়েছে টমেটো কোরানি, রয়েছে পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে, রয়েছে আদা রসুনের পেস্ট। ওর উপরে চলে গেল কিন্তু একটু হলুদ। সর্ষের তেল চলে গেল ফ্রাই প্যানে সুন্দর করে। একটু পেঁয়াজ কুচি দিতে হতো, বুঝলিস? দেবে না কেন? দেবো না, আর অনেক পেঁয়াজটা অনেকটা রয়েছে তো, ওর জন্যই দেবে না, তাই তো? দেবো না। ওকে। আর পেঁয়াজের ডিম হয়েছে তো। ও বাবা, এ তো কালকের ডাল মা, জল দিয়ে ফুটিয়ে দিয়েছো নাকি? ডাউন হয়ে গেছে। এবার কিন্তু হলুদ আর লবণে মাখানো ডিমটা ভেজে নেওয়া হচ্ছে সুন্দরভাবে। এবার ভাজা ভাজা ডিমগুলো কিন্তু তোলা হচ্ছে সুন্দর করে। আচ্ছা, এবার তুমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছ। আর একটুখানি তেল, এত লাল তেল দিচ্ছ মা আজকে? আজকে লাল তেলে রান্না করছো কেন? আমি আবার তেলটা কাটতে হবে। আমাকে বলতো, আমি কেটে দিতাম লাল তেলে। আর কি, রান্না তো হয়েই গেল কালা। শুকনো লঙ্কা তেজপাতা চলে গেল। প্রথমে কিন্তু চলে গেল টমেটোটা, রসুন আদাও চলে গেল পেস্ট, পেঁয়াজের পেস্টটাও কিন্তু চলে গেল।
সুন্দর করে। ভাজা ভাজা ডিমগুলো এখানে অবস্থান করছে দেখতে পাচ্ছি আমরা। পরিমাণ মতো লবণ, হলুদ চলে গেল, লঙ্কার গুঁড়ো কিন্তু চলে গেল, সব চলে গেল, জিরের গুঁড়ো। এবার কিন্তু ডিমটা চলে গেল, হয়ে গেল তৈরি ডিমের সেদ্ধ করে, ডিম সেদ্ধ করে কি জানো, ডিম চচ্চড়ি, ডিম সেদ্ধ চচ্চড়ি, ডিম সেদ্ধ চচ্চড়ি। কে আবার জল চলে যাবে একটু একটু করে, সুন্দর করে জল চলে গেল, একটু জলও চলে গেল, চলে গেল গরম মশলা। প্রস্তুত হয়ে গেল ডিম সেদ্ধ চচ্চড়ি, তাই তো? কমপ্লিটেড। আজকের মতো রান্না এখানেই শেষ।